আইসিইউ সংকটের বিষয়ে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সোহেল মাহমুদ। সোহেল, আমরা দেখেছি যে 500 শয্যার হাসপাতাল, সেখানে কিন্তু 20টি আইসিইউ আছে, কিন্তু হাজারের রোগী ভর্তি থাকেন সেখানে প্রতিনিয়ত। আইসিইউ সংকটের বিষয়ে কর্তৃপক্ষের দাবিগুলো কি কি রয়েছে, সেই বিষয়টি একটু বিস্তারিত জানাবেন। খুলনাতে আমাদের সবচেয়ে বড় যে হাসপাতালটি রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে আমরা যতটুকু জানি যে 20 শয্যার যে আইসিইউ বেড রয়েছে সেটি কিন্তু যথেষ্ট নয়, এবং এখানকার আমরা যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে যে পরিমাণ রোগী প্রতিদিন সেবা নিতে আসেন, বিশেষ করে খুলনা জেলা সহ বিভাগের অধিকাংশ মুমূর্ষু রোগীরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে আসেন। তো চাহিদাটা এতটাই বেশি থাকে যে এখানে 20 শয্যা দিয়ে এটা পূরণ করা কিন্তু প্রায় অসম্ভব। পাশাপাশি খুলনা বিশেষায়িত যে হাসপাতাল রয়েছে সেখানে 10 শয্যার আইসিইউ এর বেড রয়েছে, এবং সেখানে কিন্তু পর্যাপ্ত রোগী সবসময়ই থাকে। তো এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি, তারা কিন্তু চাহিদাপত্র সবসময় দিয়ে দিয়েছে, এবং তারা কিন্তু স্বাস্থ্য বিভাগের কাছ থেকে আইসিইউ বাড়ানোর জন্য প্রতিনিয়ত জানিয়ে আসছে, এবং তারা বিকল্প হিসাবেও কিন্তু বেশ কয়েকটি আইসিইউ তৈরি করার চেষ্টা করছেন। এখানকার তত্ত্বাবধায়ক আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে তারা কিন্তু ইতিমধ্যে আরো 10টি শয্যা বাড়ানোর চেষ্টা তারা করছেন এখানকার ব্যক্তি উদ্যোগে। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তর এটা বাড়ানোর জন্য তারা বেশ কয়েকটি দাবি দিয়েছেন, এবং সেটাও চলমান প্রক্রিয়া রয়েছে, এবং তারা বলছেন যে এটা বাড়তে আরো কিছুটা সময় লাগবে। তার কারণ এখানে কিন্তু শয্যাটা বড় কথা না, শয্যার সঙ্গে আনুষঙ্গিক যে লোকবল এবং যন্ত্রপাতি দরকার হয় সেগুলো কিন্তু এখানে পর্যাপ্ত নেই। এছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতালে যে শয্যাগুলো রয়েছে সেটা কিন্তু সবসময় পর্যাপ্ত রোগী সেখানে থাকে, এবং ওয়েটিং এ বেশ কিছু রোগী আমরা দেখেছি যে তারা কিন্তু বারান্দায় অবস্থান করেন। যাদের অবস্থা খুব বেশি খারাপ থাকে তারা কিন্তু স্থানীয় খুলনা সিটি মেডিকেল কলেজ এবং গাড়ি মেডিকেল কলেজ রয়েছে এখানকার আইসিইউতে তারা ভর্তি থাকেন, এবং সেখানকার ব্যয় এতটাই বেশি যে সাধারণ মানুষের পক্ষে এটা কিন্তু তাদের বহন করা বেশ কঠিন হয়ে পড়ে। সব মিলে বলা যায় যে খুলনায় যে আইসিইউ এর যে শয্যার সংখ্যা এটা যদি বাড়ানো না যায় সরকারি পর্যায়ে, তাহলে সাধারণ মানুষের জন্য এই আইসিইউ সেবা নেওয়া বেশ কঠিন হয়ে পড়বে, এবং তাদের অনেকেই প্রাণ দিতে হচ্ছে। তো সব মিলে আমি বলতে পারি যে খুলনায় এখনো পর্যন্ত আইসিইউ এর যে অপর্যাপ্ততা রয়েছে, এবং এখানকার যে রোগীরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যে এই শয্যা অচিরেই বাড়ানো হোক, এবং তার জন্য সরকারের যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় নিবে, এটাই এখানকার মানুষের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে খুলনার আইসিইউ নিয়ে সর্বশেষ অবস্থা। সোহেল মাহমুদ, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। খুলনার আইসিইউ সংকটের বিস্তারিত আমরা জানছিলাম, খুলনা থেকে যুক্ত ছিলেন সোহেল মাহমুদ।